মাওলানা মওদুদী এই আয়াতের তাফসিরে বলেন, এই আয়াত অনুযায়ী এটা স্পষ্ট যে যেই বিষয়টি দুই বা ততোধিক লোকের স্বার্থের সাথে জড়িত, সেক্ষেত্রে কোনো এক ব্যক্তির নিজস্ব মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের উপেক্ষা করা জুলুম। যৌথ ব্যাপারে কারো যা ইচ্ছা তাই করার কোনো অধিকার নেই। ইনসাফের দাবি হচ্ছে কোনো বিষয়ে যত লোকের স্বার্থ জড়িত সে ব্যাপারে তাদের সবার মতামত গ্রহণ করতে হবে, এবং তাতে যদি বিপুল সংখ্যক লোকের স্বার্থ সংশ্লিষ্ট থাকে তাহলে তাদের বিশ্বস্ত প্রতিনিধিদেরকে পরামর্শের মধ্যে সামিল করতে হবে। পরামর্শ দানের জন্য এমন সব লোক নিয়োগ করতে হবে যাদের প্রতি গোটা জাতির আস্থা আছে। পরামর্শদাতাদের ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে যে পরামর্শ দেয়া হয় অথবা যে সিদ্ধান্ত অধিকাংশের সমর্থন লাভ করবে তা মেনে নিতে হবে। কেননা সবার মতামত জানার পরও যদি এক বা একাধিক ব্যক্তি অথবা একটি ছোট্ট গ্রুপকে স্বেচ্ছাচার চালানোর সুযোগ দেয়া হয় তাহলে গোটা পরামর্শ ব্যবস্থাই অর্থহীন হয়ে যায়। আল্লাহ বলছেন, মুসলমানদের কাজ কর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে চলে। শুধু পরামর্শ করলেই আল্লাহ তাআলার এর নির্দেশ পালন করা হয় না যতক্ষণ না অধিকাংশের মতামতকে প্রাধান্য দেয়া হচ্ছে। তাই মুসলমানদের উচিত পরামর্শের ক্ষেত্রে সব সময় সর্বসম্মত অথবা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অনুসারে কাজকর্ম পরিচালনা করা। মাওলানা মওদুদীর সাথে একমত পোষণ করে আমরাও বলছি, এতে কোনো সন্দেহ নেই যে এই আয়াতের মাধ্যমে সকল স্তরের মুসলমানদের মতামতকে চূড়ান্ত বলে ঘোষণা করা হয়েছে। মুসলমান সমাজে যে কোনো বিষয়ের ক্ষেত্রে মুসলমানদের সর্বসম্মত অথবা সংখ্যাগরিষ্ঠের মতামতই চূড়ান্ত বলে গণ্য করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যখন বলবেন যে একটি নির্দিষ্ট বিষয়ে 10 জন লোককে সিদ্ধান্ত নিতে হবে, এর অর্থ যদি তারা সবাই একটি সিদ্ধান্তে সর্বসম্মতভাবে একমত হয় তবে খুবই ভালো, কিন্তু যদি মতবিরোধ দেখা দেয় তবে সংখ্যাগরিষ্ঠের মতামত প্রাধান্য পাবে, অন্যথায় শুধু ফিতনা আর ফাসাদ, আর না হয় অস্ত্রের শক্তি। আর আমরা সবাই জানি যে একজন শাসকের শাসন ব্যবস্থার ভিত্তি অস্ত্র নয় বরং মানুষের সম্মতি। সুতরাং এই আয়াত অনুযায়ী মুসলমানদের যৌথ ব্যবস্থা কোনো ব্যক্তি বা পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে নয় বা বন্দুকধারী কিছু লোকের ইচ্ছার উপর ভিত্তি করে নয়। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানদের বিষয়গুলো তাদের মতামত তাদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। তাদের নিজস্ব যৌথ ব্যবস্থা বা রাজনৈতিক শাসন ব্যবস্থা তাদেরকেই আলোচনার মাধ্যমে গঠন করতে হবে। এই আয়াতের স্পষ্ট অর্থ হল যে সকল মুসলমানদের পরামর্শের মাধ্যমে একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হবে। কিছু বন্দুকধারী লোকের পরামর্শের ভিত্তিতে মুসলিম সরকার প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না সে রাষ্ট্রের মুসলমানদের অধিকাংশের সম্মতি থাকে। মুসলমানদের রাজনৈতিক সমাজের নিয়ম প্রথা এবং ব্যবস্থাগুলি মুসলমানদের পরামর্শের মাধ্যমেই নির্ধারণ করা হবে। এই পরামর্শে প্রত্যেকের সমান অধিকার থাকবে। মুসলমানদের পরামর্শের মাধ্যমে যা করা হবে তা কেবল মুসলমানদের পরামর্শের মাধ্যমেই বাতিল করা হবে। একটি মুসলমান সমাজে যে কোনো ব্যবস্থায় অস্তিত্বে আনা হোক না কেন, প্রত্যেক মুসলমানের মতামত সেই ব্যবস্থার অংশ হবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এই পরামর্শমূলক প্রক্রিয়ার অংশ হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যেভাবেই হোক। যেমনটা মাওলানা মওদুদী বলেছেন, হয় জনগণের সরাসরি অংশগ্রহণ থাকবে, অন্যথায় সকল জনগণের গোটা জাতির প্রতিনিধিত্ব থাকবে। যদি ঐক্যমত্য বা সম্পূর্ণ সমঝোতার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানো না যায় তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের এটি একমাত্র পন্থা। তবে যারা অস্ত্রের শক্তিতে বলীয়ান হয়ে মুসলমানদের উপর কোনো সিদ্ধান্ত কোনো শাসককে চাপিয়ে দিতে চায় তাদের জন্য আরো হাজার পন্থা খোলা আছে। আপনি যদি আমরুহুম শুরা বাইনাহুম আল্লাহ তাআলার এই নির্দেশের প্রতিটি কথাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন তবে এই আয়াত উপরে বর্ণিত সকল দফা বা পয়েন্টগুলোকে অন্তর্ভুক্ত করে। আপনি যখনই বলবেন যে মুসলমানদের ব্যবস্থা পারস্পরিক পরামর্শের মাধ্যমে পরিচালনা করতে হবে, তখন এই সমস্ত দফা বা পয়েন্টগুলি এই কথার যৌক্তিক ফলাফল। তাছাড়া কোরআন যখন বলেছে যে মুসলমানদের সামষ্টিক বিষয়গুলির ব্যাপারে তাদের পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, তখন এই আয়াত কোনো বিধিনিষেধ আরোপ করেনি যে শুধুমাত্র সালেহীন বা ধার্মিকদের সাথে পরামর্শ করা হবে বা শুধুমাত্র শিক্ষিত লোকেদের সাথেই পরামর্শ করা হবে। কোনো ব্যক্তি যখন কোনো রাষ্ট্রের শাসক হন তখন তিনি শুধুমাত্র সালেহীনদের শাসক নন, তিনি শুধু ধার্মিকদের শাসক নন, তিনি শুধু শিক্ষিত লোকেদের শাসক নন, তিনি শাসক সেই রাষ্ট্রে সেই সমাজে বসবাসকারী সকল মুসলমানদের, সকল মানুষের। তাই সকল মুসলমানদের সকল মানুষের পরামর্শের ভিত্তিতেই
সেই রাষ্ট্রের শাসক নির্বাচিত হবে। আমরা বলবো শিক্ষিত লোকেরা, ধার্মিকরা, সালেহিনরা, দায়ীরা তাদের দায়িত্ব পালন করুক, অর্থাৎ মানুষকে শিক্ষিত করুক। সাধারণ মানুষ যদি এই শিক্ষা গ্রহণ করে তবে ভালো, যদি তারা এটি গ্রহণ না করে তাহলে আপনার এখতিয়ার এখানেই শেষ। এর বাইরে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। অস্ত্রের ভয় দেখিয়ে আপনার সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার এই আয়াত আপনাকে দেয়নি। প্রাচীন চিন্তাবিদ যেমন প্লেটো এবং অ্যারিস্টটল এই ভুলটি করেছেন। তারা একটি অভিজাত তন্ত্রের স্বপ্ন দেখেছিলেন, যেখানে একটি সমাজ বা রাষ্ট্রের লোকেরা দার্শনিক রাজাদের দ্বারা শাসিত হচ্ছে, যদিও তাদের এই স্বপ্নের বা চিন্তার কোনো আইনি বৈধতা নেই, কোনো রাজনৈতিক, সামাজিক, নৈতিক ভিত্তি নেই। কেননা দার্শনিকদের এই অধিকার কে দিল যে তারা নিজেদেরকে মানুষের শাসক হিসেবে দাবি করবে? একইভাবে সালেহিনদের, ধার্মিকদের, আলেমদের, শিক্ষিত লোকেদের এই অধিকার কে দিল যে তারা নিজেদেরকে মানুষের শাসক হিসেবে দাবি করবে? শাসক নির্ধারণ বা নির্বাচনের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। সূরা শুরা আয়াত 38। এর অর্থ হলো মুসলমানদের যৌথ ব্যবস্থা কোনো ব্যক্তি বা কোনো পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে নয়, বা কোনো বন্দুকধারী কিছু লোকের ইচ্ছার উপর ভিত্তি করে নয়। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানদের বিষয়গুলো তাদের মতামত, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। মুসলমানদের নিজস্ব যৌথ ব্যবস্থা বা রাজনৈতিক শাসন ব্যবস্থা মুসলমানদেরকেই আলোচনার মাধ্যমে সকলের সম্মতিতে গঠন করতে হবে। মুসলমানদের যৌথ ব্যবস্থা বিষয়ে এই হলো আল্লাহ তাআলার হিদায়াত বা নির্দেশ। আল্লাহ তাআলা তার রাসূলকেও বলেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তোমার সঙ্গীদের জন্য নম্র, কোমল হৃদয় হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আর সকল কাজকর্মে তুমি তোমার সঙ্গীদের সাথে পরামর্শ করো। অতঃপর পরামর্শের পর যখন সিদ্ধান্ত নেবে, তখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। চলুন দেখি আল্লাহর রাসূল কিভাবে আল্লাহ তাআলার এই নির্দেশ বাস্তবায়ন করেছেন। আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানদের সমস্ত রাজনৈতিক শক্তি মদিনায় কেন্দ্রীভূত ছিল। সে সময় মদিনার আনসাররা ছিলেন সংখ্যাগরিষ্ঠ। আনসারদের তুলনায় মুহাজিরদের সংখ্যা ছিল খুবই সামান্য, কারণ আনসারদের দুটি প্রধান গোত্র আউস এবং খাজরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহর মদিনায় অর্থাৎ তৎকালীন ইয়াসরিবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারাই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান পৃষ্ঠপোষক। তাই মদিনায় হিজরতের পর থেকে মক্কা বিজয়ের 1 বছর পর পর্যন্ত, অর্থাৎ সূরা তাওবা নাজিলের সময় পর্যন্ত, এই 9 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আনসারদের মতামতকে প্রাধান্য দিতেন। আপনি যদি সেই সময়ের ঘটনাগুলো ইতিহাসের বই থেকে পড়েন, তবে দেখতে পাবেন যে সেই সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সংখ্যাগরিষ্ঠ আনসারদের পরামর্শের ভিত্তিতে তার সিদ্ধান্ত নিতেন। আমরা এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা বদরের প্রান্তরের কাছাকাছি পৌঁছে বুঝতে পেরেছিলেন যে তারা আবু সুফিয়ানের কাফেলা নয়, বরং কুরাইশের সেনাবাহিনীর মুখোমুখি হচ্ছেন, যারা সংখ্যায় কম পক্ষে তাদের 3 গুণ। কুরাইশের সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে অবহিত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে এ বিষয়ে অবহিত করেন এবং এখন কি করা উচিত সে সম্পর্কে তাদের থেকে পরামর্শ আহ্বান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে চমৎকারভাবে নিজের মতামত ব্যক্ত করেন। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে তার অভিমত ব্যক্ত করেন। এরপর মিকদাদ ইবনে আমর দণ্ডায়মান হন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা করতে নির্দেশ দেন আপনি তাই করুন। আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহর কসম, আমরা আপনাকে সে কথা বলবো না যে কথা বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল। তারা বলেছিল, হে মুসা, আপনি ও আপনার প্রতিপালক যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম। কিন্তু আমরা বলছি, আপনি ও আপনার প্রতিপালক যুদ্ধে যান, আমরাও আপনাদের সাথে থেকে যুদ্ধ করব। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে নিয়ে সুদূর বারকুল গিমাদেও যেতে চান, তবে আমরা আপনার সঙ্গী হয়ে সেখান পর্যন্ত পৌঁছাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদের প্রশংসা করলেন এবং তার মঙ্গলের জন্য দোয়া করলেন। এরপর তিনি উপস্থিত সাহাবাদের কাছ থেকে পুনরায় পরামর্শ আহ্বান করলেন যে কি করা উচিত।
রাওয়ায়াতে বলা হচ্ছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাচ্ছিলেন যে আনসারদের মধ্য হতে কেউ কিছু বলুক। এই রাওয়ায়াতে আরও বলা হচ্ছে এর কারণ হলো আনসারদের বড় একটা সংখ্যা সেখানে উপস্থিত ছিল, কিন্তু কয়েক বছর পূর্বে আকাবা গিরি গুহায় যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছিলেন, তখন মদিনার আনসাররা বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের আবাসভূমি ইয়াসরিবে না পৌঁছা পর্যন্ত আমরা আপনার নিরাপত্তার দায়িত্ব পালনে সক্ষম হব না। যখন আপনি আমাদের মাঝে চলে আসবেন তখন থেকে আপনি আমাদের দায়িত্বে থাকবেন। আমরা আপনাকে বিপদ আপদ ও শত্রু থেকে সেই রূপ রক্ষা করব যেমনটি আমাদের সন্তানাদি ও পরিবার পরিজনকে করে থাকি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছিলেন যে আনসারগণ এ কথা ভাবতে পারেন যে মদিনায় তিনি শত্রু দ্বারা আক্রান্ত হলে তখনই তাদের উপর তার নিরাপত্তার দায়িত্ব বর্তায়, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে কোনো শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে সেই অভিযানে শরীক হওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুনরায় পরামর্শ চান, তখন আনসারদের এক নেতা সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শঙ্কার বিষয়টি আঁচ করতে পেরে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সম্ভবত আমাদের অর্থাৎ আনসারদের দিকে ইঙ্গিত করছেন। তিনি বললেন, হ্যাঁ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আনসাররা আপনার উপর ঈমান এনেছি, আপনার দাওয়াতকে সত্য বলে গ্রহণ করেছি। আপনি আল্লাহ তাআলার পক্ষ হতে যে বিধিবিধান নিয়ে এসেছেন তার সত্যতার উপর সাক্ষ্য দিয়েছি এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনার নিকট অঙ্গীকার করেছি ও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আপনার কথা শুনব ও আপনার আনুগত্য করব। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি যা সংকল্প করেছেন তাই করুন, আমরা আপনার সঙ্গে আছি। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য বিধান সহ পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে যান এবং তাতে ঝাঁপ দেন তবে আমরাও তাতে ঝাঁপিয়ে পড়ব। আমরা আনসারদের একটি লোকও এ ব্যাপারে পিছিয়ে থাকব না। আপনি যদি আমাদেরকে নিয়ে আগামীকাল শত্রুর মোকাবিলা করতে চান তবে তাতে আমাদের কোনো আপত্তি নেই। যুদ্ধে আমরা ধৈর্যশীল এবং শত্রুর মোকাবিলায় অটল থাকব। হতে পারে আল্লাহ আমাদের দ্বারা এমন বীরত্ব দেখাবেন যা দেখে আপনার চোখ জোড়াবে। সুতরাং আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি সামনে অগ্রসর হন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং উৎসাহিত বোধ করলেন। এরপর সবাইকে নির্দেশ দিয়ে বললেন, তোমরা সম্মুখে অগ্রসর হও এবং সুসংবাদ গ্রহণ করো, কেননা আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে দু দলের এক দল আমাদের করায়ত্ত করে দিবেন। আল্লাহর কসম, শত্রুদের মধ্যে যারা যুদ্ধক্ষেত্রে নিহত হবে তাদের সেই স্থানগুলো যেন আমি এখনই দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি সাহাবাদেরকে যুদ্ধের একদিন পূর্বেই বিজয়ের সুসংবাদ পৌঁছে দিচ্ছেন। আমরা সকলেই জানি যে বদর যুদ্ধের ঠিক 1 বছর পর উহুদ যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য মদিনা আক্রমণের উদ্দেশ্যে কুরাইশ বাহিনীর আগমনের সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটি বড় পরামর্শ সভা আহ্বান করেন, যেখানে সকল মুসলমানরা উপস্থিত ছিল। সেই সভায় সকল মুসলমানদের নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলে মদিনাতেই অবস্থান করো এবং নারী ও শিশুদেরকে দুর্গের মধ্যে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দাও। শত্রুরা যদি মদিনার শহরে প্রবেশ করে তবে আমরা শহরের ভেতরে থেকেই তাদের মোকাবেলা করব, যুদ্ধ করব। আর ঘরের মধ্যে থাকা লোকজন তাদের উপর ঘরের উপর থেকে পাথর নিক্ষেপ করবে। মদিনাবাসীগণ মদিনার গলিপথ ও রাস্তাগুলোকে ঘরবাড়ি বানিয়ে আরো সংকীর্ণ করে তুলেছিল, ফলে পুরো মদিনা নগরী দুর্গের ন্যায় হয়ে উঠেছিল। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব শুনে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটি দিনের আকাঙ্ক্ষায় ছিলাম, মুখোমুখি জিহাদের একটি দিন আমাদেরকে দেওয়ার জন্য আমরা আল্লাহর নিকট দোয়া করতাম। আল্লাহ তাআলা আজ আমাদেরকে তেমন দিন দিয়েছেন এবং এর দূরত্বও কম। জনৈক আনসারী বলে উঠলেন, এখন যদি আমরা ওদের সাথে মুখোমুখি যুদ্ধ না করি তবে আর কবে তা করব। আরও কিছু লোক বলল, কুরাইশ বাহিনীর সাথে আগত পশু প্রাণীগুলো তো আমাদের ফসল খেয়ে দলিত মথিত করে দিবে। আমরা যদি ওই ফসল রক্ষা করতে না পারি তবে আর কি রক্ষা করব। এরপর আরও কিছু লোক তাদের কথার সমর্থনে কথা বলল। বহু লোক সেদিন মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে তারা সন্তুষ্ট হননি। রাওয়ায়াতে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব যদি তারা মেনে নিতেন তবে তা তাদের জন্য অনেক ভালো হতো।
বাইরে গিয়ে যুদ্ধ করার প্রস্তাব যারা দিয়েছিলেন তাদের অধিকাংশই বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন, তাই তারা চাচ্ছিলেন কুরাইশদের মুখোমুখি হতে। পরামর্শ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করছিলেন। তিনি সবাইকে উপদেশ দিলেন এবং নসিহত করলেন এবং সাধ্যমতো জিহাদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। অতঃপর যথানিয়মে খুতবা ও নামাজ শেষ করলেন। তারপর তিনি তার যুদ্ধ পোশাক আনয়নের নির্দেশ দিলেন। তিনি তার যুদ্ধ পোশাক পরিধান করলেন। তারপর সবাইকে যুদ্ধ অভিযানে বের হবার নির্দেশ দিলেন। এই অবস্থা দেখে বিচক্ষণ সাহাবীগণ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে মদিনায় অবস্থান করতে বলেছিলেন, আর আল্লাহর ইচ্ছা সম্পর্কে তিনিই তো ভালো জানেন। আসমান থেকে তার নিকট ওহী আসে, তোমরা এমনটা কেন চাইছো যে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করবে? অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্বে যেমনটি নির্দেশ দিয়েছিলেন যে আমরা মদিনা শহরের ভেতর থেকেই যুদ্ধ করি, আমরাও তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ পোশাক পরিধান করা এবং যুদ্ধ অভিযানে বের হবার ঘোষণা দেওয়ার পর যুদ্ধ না করে ফিরে আসা কোনো নবীর জন্য শোভনীয় নয়। আমি তো তোমাদেরকে এই প্রস্তাব পূর্বেই দিয়েছিলাম, কিন্তু তোমরা অভিযানে বের হওয়া ব্যতীত কিছুতেই রাজি হলে না। তবে আল্লাহর উপর ভরসা করে আমি যখন নির্দেশ দিয়েছি, এখন তোমাদের দায়িত্ব হলো তাকওয়া অবলম্বন করা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করা। আর তোমরা অপেক্ষায় থাকো যে আল্লাহ কি নির্দেশ দেন। তিনি যার নির্দেশ দেবেন তা পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করে যুদ্ধ করাকে সঠিক সিদ্ধান্ত মনে করেছিলেন, কিন্তু আনসারদের অধিকাংশ যুবকদের মতামতকে প্রাধান্য দিয়ে তিনি উহুদ প্রান্তরে যুদ্ধ করতে সম্মতি দেন। যদিও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল হিসেবে তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে অধিকার রাখতেন। বদরের যুদ্ধ এবং উহুদ যুদ্ধ, আমরা এই দুটি ঘটনা উল্লেখ করার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করলাম যে মদিনাতে হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠ আনসারদের পরামর্শের ভিত্তিতে তার সিদ্ধান্ত নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র যদি মদিনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সীমাবদ্ধ থাকত, তবে হয়তো রাজনৈতিক কর্তৃত্ব আনসারদের কাছেই হস্তান্তরিত করা হতো, কারণ মদিনা রাষ্ট্রে আনসাররা ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবারা আনসারদের মধ্য হতেই কাউকে নেতা হিসেবে গ্রহণ করত। ইসলামের পূর্বে এবং ইসলামের আবির্ভাবের পরেও মদিনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আউস এবং খাজরাজ এই দুটি গোত্র একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর মুসলিম সমাজ এবং মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের অবদান ছিল অপরিসীম এবং অনস্বীকার্য। কিন্তু পরবর্তীতে আরবের রাজনৈতিক প্রেক্ষাপট আর এমন থাকেনি। মক্কা বিজয় এবং এর 1 বছর পর যখন সূরা তাওবা নাজিল হয়, তখন হিজাজ, নাজদ, নাজরান অর্থাৎ জাজিরাতুল আরবের অধিকাংশ গোত্রগুলো ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। এর কিছুদিনের মধ্যে ইয়ামান পর্যন্ত ইসলাম পৌঁছে যায়। অর্থাৎ মক্কা বিজয়ের পর মদিনা ছোট একটি মুসলিম রাষ্ট্র একটি নতুন রূপে আবির্ভূত হয়, যা গোটা আরব উপদ্বীপে খুব দ্রুত বিস্তৃত হতে থাকে। আরব ভূমিতে এমন একটি বিশাল রাষ্ট্র অস্তিত্বে আসার ফলে আরবের রাজনৈতিক প্রেক্ষাপটেও এক আমূল পরিবর্তন আসে। সূরা তাওবা নাজিল হওয়ার পর আরবের সকল মুশরিকরা ইচ্ছায় অনিচ্ছায় কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এ বিষয়ে আমরা এই ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি। লিংক নিচে দেয়া থাকবে। আরব উপদ্বীপের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আনসার এবং মুহাজিরদের সাধারণভাবে একটি আদেশ বা উপদেশ প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে। আমরা এখন সেই হাদিস আপনাদের পড়ে শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিলাফত ও নেতৃত্বের ব্যাপারে আরবের সকলেই কুরাইশের অনুগত থাকবে। মুসলিমগণ তাদের মুসলিমদের এবং কাফিররা তাদের কাফিরদের অনুগত। হাদিসটির উপর গভীরভাবে লক্ষ্য করলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতিকে সামনে রেখে কোরআনের সূরা শুরায় বর্ণিত নীতিটি প্রয়োগ করেছিলেন। তিনি মুসলমানদের আদেশ দিয়েছিলেন যে তার মৃত্যুর পর হুকুমতের কর্তৃত্ব কুরাইশের কাছেই হস্তান্তরিত হবে। স্পষ্টতই এখানে প্রশ্ন উত্থাপিত হয় যে সূরা শুরার 38 নং আয়াতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিটি সাংঘর্ষিক কিনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন,
সকল মানুষের সম্মতিতে শাসক নির্বাচন করতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাসক শুধুমাত্র কুরাইশ থেকেই হতে হবে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শুধুমাত্র তার নিজের গোত্রের জন্য এই ঘোষণা করেছেন? কেন কুরাইশ ব্যতীত অন্য গোত্রের কেউ হুকুমতের প্রধান হতে পারবে না? কোন নীতির ভিত্তিতে কুরাইশদের কাছে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা হবে? এটা কি আসাবিয়াত নয়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আসাবিয়াতকে প্রত্যাখ্যান করতে বলেছেন। এই প্রশ্নের জবাব এই হাদিসেই দেয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্ত নিজেই ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন যে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন কারণ আরবের প্রায় সকল গোত্র এবং অধিকাংশ মানুষ কুরাইশের নেতৃত্ব মেনে নেয়। তিনি আরো বলেন, জাহিলিয়াতের যুগে যেভাবে অধিকাংশ মুশরিক আরবরা কুরাইশের নেতৃত্ব মেনে নিত, ঠিক তেমনিভাবে এখন আরবের এই সকল গোত্রের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর কুরাইশের নেতৃত্বই মেনে নিবে। এই বিষয়টিকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে এভাবে বলেছেন, মুসলিমগণ তাদের মুসলিমদের অনুগত এবং কাফিররা তাদের কাফিরদের অনুগত। অর্থাৎ অতীতে আরবের কাফিররা কুরাইশের কাফিরদের অনুগত ছিল, এখন আরবের মুসলিমরা কুরাইশের মুসলিমদের অনুগত থাকবে। অন্যথায় গোটা আরবে রাজনৈতিক কোন্দল ছড়িয়ে পড়বে, গোটা জাজিরায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। সুতরাং কুরাইশ প্রভাবিত আরব ভূখণ্ডে কুরাইশদের বর্তমানে অন্য গোত্রে কেউ আমির হলে সে সকল গোত্রের নিকট গ্রহণযোগ্য হবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তৎকালীন আরব ভূখণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ বা উপদেশ শতভাগ যথার্থ ছিল। আমাদের মনে রাখতে হবে যে মদিনার মুসলিম রাষ্ট্র এখন আর মদিনা এবং এর চারপাশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, যেখানে হাতে গোনা কিছু গোত্র বসবাস করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন পুরো আরব উপদ্বীপের নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যেখানে আনসাররা আর সংখ্যাগরিষ্ঠ নয়। আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাই যে কিভাবে গণতান্ত্রিক নীতি একটি গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাস্তবায়িত হয়েছিল। বর্তমান আধুনিক বিশ্বে একটি দেশে বসবাসরত প্রতিটি মানুষের রাজনৈতিক ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং সিদ্ধান্ত জানার জন্য আমাদের কাছে অনেক পদ্ধতি রয়েছে। তবে 1500 বছর পূর্বের একটি গোত্রতান্ত্রিক সমাজে এটি কোনো সহজ বিষয় ছিল না যে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে তার সিদ্ধান্ত জানা। তাই তৎকালীন আরব ভূখণ্ডে ইসলামী হুকুমতের প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ বা উপদেশ শতভাগ যথার্থ ছিল যে যেহেতু আরবের প্রায় সকল গোত্র কুরাইশের নেতৃত্ব মেনে নিবে, তাই আমার মৃত্যুর পর কুরাইশ গোত্রই ইসলামী হুকুমতের নেতৃত্ব দিবে। খিলাফতের প্রথম 50 বছরের ইতিহাস বিস্তারিতভাবে আলোচনার পূর্বে চলুন এ পর্যায়ে জেনে নেই শাসক ব্যবস্থা কখন বৈধ হয়, শাসন ব্যবস্থার ভিত্তি কি, কখন মাত্র একজন মানুষ লক্ষ কোটি মানুষকে শাসন করার অধিকার পায়। শাসন ব্যবস্থার সামাজিক, রাজনৈতিক ও নৈতিক ভিত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে ইসলামী খিলাফতের প্রথম 50 বছরের ইতিহাস আমরা কেউই সঠিকভাবে অনুধাবন করতে পারবো না। প্রকৃত অর্থে আমরা মুসলমানদের অধিকাংশ অংশই খোলাফায়ে রাশেদিনের শাসন আমল এবং এই ইতিহাস অনুধাবন করতে পারিনি। সবাই জেনে রাখুন যে রাজনৈতিক শাসন ব্যবস্থা শুধুমাত্র দুটি ভিত্তিতে বৈধভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এক, প্রথমত যেহেতু আল্লাহ সব কিছুর স্রষ্টা, তাই তিনি যে কোনো ব্যক্তিকে মানুষের উপর শাসক হিসেবে নিযুক্ত করতে পারেন। আল্লাহ তাআলার এই নিয়োগের বিরোধিতা কখনোই করা যাবে না। যেমন আল্লাহ তাআলা বনী ইসরায়েলের জন্য রাজা সওলকে তাদের শাসক হিসেবে বাছাই করেছিলেন, যখন তারা তাদের নবী স্যামুয়েলের কাছে শাসক হিসেবে একজন রাজার প্রার্থনা করেছিল। পরবর্তীতে রাজা সওলের মৃত্যুর পর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বনী ইসরায়েলের রাজা হিসেবে নির্বাচন করেছিলেন। এরপর দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে রাজা হিসেবে নির্বাচন করেছিলেন। বনী ইসরায়েলের এই 3 জন রাজাকে, যার মধ্যে 2 জন নবীও ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজে বনী ইসরায়েলের শাসক হিসেবে বাছাই করেছিলেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বনী ইসমাইল এবং আরবদের শাসক হিসেবে বাছাই করেছিলেন। নবী রাসূলদের ইতিহাসে এই 3 জন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা শাসক হিসেবে বাছাই করেছিলেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে বিজয় দান করা হয়েছে এবং রিসালাতের বিশেষ বিধানটি কি, যার উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন, এই বিষয়ে আমরা এই ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি। লিংক নিচে দেওয়া থাকবে। তবে আল্লাহ তাআলা কর্তৃক এইভাবে সরাসরি শাসক নির্ধারণের কোনো উপায় বর্তমানে আর অবশিষ্ট নেই,
কারণ আল্লাহ তাআলা আসমান হতে ফেরেশতা প্রেরণের মাধ্যমে এখন আর কোনো ব্যক্তিকে শাসক নির্ধারণ করবেন না। নবী রাসূলদের জামানার পরিসমাপ্তির মাধ্যমে এই পদ্ধতির ইতি ঘটেছে। দ্বিতীয় উপায় হলো আমরা মানুষরা পারস্পরিক আলোচনা এবং সম্মতির মাধ্যমে একজন শাসক নির্বাচন করব। অর্থাৎ মানুষ একটি সামাজিক চুক্তিতে চুক্তিবদ্ধ হবে এবং এর উপর ভিত্তি করে একজন রাজনৈতিক শাসক নির্ধারণ করবে। জ্ঞান ও যুক্তির দাবি অনুযায়ী এটি একমাত্র বৈধ ও আইনি পদ্ধতি যা অবশিষ্ট আছে। মানুষকে শাসন করার অধিকার যেহেতু অন্য মানুষের নেই, তাই মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কে হবে। মানুষের শাসক কে হবে তা কোনো ব্যক্তি বা কোনো পরিবার নির্ধারণ করবে না, বা কিছু বন্দুকধারী লোক নির্ধারণ করবে না। মনে রাখবেন, মানুষের সম্মতি নেওয়াটা গুরুত্বপূর্ণ। কিভাবে এই সম্মতির ব্যাপারে নিশ্চিত হওয়া যায় তা সময় এবং যুগ নির্ধারণ করবে। হাজার হাজার বছর পূর্বে একটি গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গোত্রপ্রধান বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে সমাজে বসবাসকারী মানুষ হতে যেভাবে এই সম্মতি গ্রহণ করা হতো, বর্তমানে ঠিক একই পন্থায় মানুষের সম্মতি গ্রহণ করতে হবে এমনটা বাধ্যতামূলক বা যৌক্তিক নয়। যদি কেউ এমনটা দাবি করে থাকে তবে তা নিশ্চয়ই গোঁড়ামি। শাসক নির্বাচন বা নির্ধারণের ক্ষেত্রে মানুষের সম্মতি নেওয়াটা উদ্দেশ্য। কিভাবে কোন পদ্ধতিতে মানুষের সম্মতির বিষয়ে নিশ্চিত হওয়া যায় তা মানুষ তাদের প্রয়োজনের কারণে নিজেরাই খুঁজে বের করে নেবে। উদাহরণস্বরূপ, বর্তমান আধুনিক বিশ্বে ব্যালট বাক্সে এবং অনলাইনে ভোট গ্রহণের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হয়ে থাকে। হয়তো ভবিষ্যতে অন্য কোনো মাধ্যমে মানুষ তাদের মতামত প্রদান করতে পারবে। সুতরাং একজন শাসক নিয়োগের সিদ্ধান্ত হয় আমরা করব, অর্থাৎ আমরা মানুষরা করব, অথবা আল্লাহ তাআলা নিজে করবেন। আর আল্লাহ এখন কাউকে নিয়োগ দেবেন না, কারণ সেই ঐতিহ্য নবী রাসূলদের জামানার মাধ্যমে শেষ হয়ে গেছে। তাই মানুষকেই এখন সিদ্ধান্ত নিতে হবে কে হবে তাদের শাসক। এই অধিকার কেবল মানুষের, কোনো ব্যক্তি বা কোনো পরিবার অথবা বন্দুকধারী কোনো লোকের এই অধিকার নেই। শাসক নির্বাচন বা নির্ধারণের এই দ্বিতীয় পদ্ধতি বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। মুসলমানদের কাজকর্ম কিছু বন্দুকধারী লোকেদের পরামর্শের ভিত্তিতে হয় না। আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম হুকুমত শুধুমাত্র দুটি প্রাকৃতিক উপায়ে প্রতিষ্ঠিত হতে পারে, যা আমরা মানুষদের ফিতরা বা সহজাত প্রকৃতি মেনে নেয়। হয় আল্লাহ সরাসরি কোনো শাসক নিযুক্ত করবেন, যেমনটা তিনি পূর্বে করেছিলেন, নতুবা মানুষ নিযুক্ত করবে তাদের শাসক। মানুষের সম্মতি না নিয়ে শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জোরে নিজেকে শাসক ঘোষণা করলে তা অবৈধ বলে গণ্য হবে। এই ধরনের শাসক ও শাসনের কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও নৈতিক ভিত্তি নেই। মানুষের সরাসরি ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচনের সাথে কোরআনের সূরা শুরার ৩৮ নং আয়াতটি সাংঘর্ষিক নয়, বরং আল্লাহ তাআলা নিজেই মুসলমানদের উপদেশ দিচ্ছেন যেন তারা পরামর্শ সাপেক্ষে সকলের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে তাদের যৌথ ব্যবস্থা গড়ে তোলে। এবং আমরা এটাও প্রমাণ করার চেষ্টা করলাম যে শাসক নির্বাচনের বিষয়ে সূরা শুরার ৩৮ নং আয়াত এবং সাহাবাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি মোটেও সাংঘর্ষিক নয়, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে বর্ণিত নীতি অনুসরণ করেই সাহাবাদের উপদেশ দিয়েছেন যেন তারা কুরাইশ ব্যতীত অন্য কোনো গোত্রের কোনো ব্যক্তিকে হুকুমতের প্রধান না করে। তবে এই হাদিসের বিষয়ে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি শুধুমাত্র আরবের জন্য খাস ছিল। এমন নয় যে বর্তমান সকল মুসলিম রাষ্ট্রের জন্য কুরাইশ গোত্র হতেই শাসক নির্বাচন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিভাবে ইসলামের প্রথম ৪ খলিফা নির্বাচন বা নির্ধারণ করা হয়েছে, চলুন এবার এ বিষয়ে আলোচনা করা যাক। এজন্য আমরা প্রথমেই কিছু হাদিস আপনাদের পড়ে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যোহরের নামাজের পর ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের সংবাদ শুনে অনেক সাহাবাদের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় উপস্থিত হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনাবৃত করে তার কপালে চুমু খেলেন এবং বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান, আপনি জীবনে এবং মরণেও কতই না সুন্দর। এরপর তিনি বাহিরে গিয়ে সকলের সামনে আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী ছিলে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা নিশ্চিত জেনে রাখো
যে আল্লাহ চিরঞ্জীব, তিনি অমর, তার মৃত্যু নেই। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তিলাওয়াত করলেন, হে রাসূল, নিশ্চয়ই আপনি মরণশীল, আর যারা আপনার শত্রু তারা সকলেই মরণশীল। তিনি আরও তিলাওয়াত করলেন, মুহাম্মদ তো একজন রাসূল ব্যতি রেখে আর কিছু নয়, তার পূর্বেও অনেক রাসূল চলে গেছে। অতএব যদি সে মারা যায় অথবা নিহত হয়, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করবে? আর যদি কেউ ইসলাম ত্যাগ করে পেছনে ফিরেও যায়, তবে সে জেনে রাখুক, সে কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত 144। রাবি বলেন, আবু বকরের এই কথাগুলি শুনে সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। পরবর্তীতে সেদিন বিকেল বেলায় আনসারগণ সাকিফা বনু সাআদায় সাদ ইবনু ওবায়দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সমবেত হলেন। সাকিফা ছিল বানু সাআদ গোত্রের বাগানে অবস্থিত একটি চালা বা ছাউনি, যেখানে মদিনাবাসীরা জাহিলিয়াতের যুগ হতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হতো। আনসারদের সাকিফা বানু সাআদায় সমবেত হওয়ার সংবাদ পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দাহ ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন মুহাজির সাহাবী আনসারদের নিকট গমন করলেন। সেখানে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জোরালো ও যুক্তিপূর্ণ ভাষণ রাখলেন। তার বক্তব্যে তিনি আনসারদের প্রশংসায় নাজিলকৃত কোরআনের কোনো আয়াত এবং এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী বাদ দিলেন না। তিনি এ কথাও বললেন, হে আনসাররা, আপনারা অবশ্যই অবগত রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি একটি উপত্যকা দিয়ে চলে আর আনসাররা অন্য একটি উপত্যকা দিয়ে চলে, তবে আমি অবশ্যই আনসারীদের পথ ধরে চলব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের একজন অন্যতম প্রধান নেতা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আর হে সাআদ, আপনি ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনিও তখন সেই মজলিসে উপস্থিত ছিলেন, যে কুরাইশ গোত্র এ দ্বীনের নেতৃত্বের বিষয়টির যোগ্য পাত্র। সুতরাং মানুষের ভালো লোকেরা কুরাইশের ভালো লোকেদের অনুগামী, আর মানুষের মন্দ লোকেরা কুরাইশের মন্দদের অনুগামী। সহিহ বুখারীতে এই কথাটি এভাবে এসেছে যে মুসলিমগণ কুরাইশের মুসলিমদের অনুসারী এবং কাফিররা কুরাইশের কাফিরদের অনুসারী। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আনসাররা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অনুগত থেকে ওমর অথবা আবু ওবায়দা ইবনু জাররার হাতে বায়াত করে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমরা কিন্তু আপনার হাতেই বায়াত করব। আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমাদের মাঝে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তি। এ বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে বায়াত করে নিলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সকল আনসাররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করলেন। সাকিফার এই ঘটনার 12 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের কিছুদিন পূর্বে মানুষদের উদ্দেশ্য করে এক দীর্ঘ খুতবার শেষে বলেন, তোমাদের কেউ যেন এত দূর দৃষ্টতা না দেখায় যে আবু বকরের খিলাফতকে অপ্রত্যাশিত ব্যাপার বলবে, যে কিছু লোক মিলে তাকে খেজুর বাগানে আমির হিসেবে নির্বাচিত করেছে। ওটা অপ্রত্যাশিত ছিল বটে, তবে আল্লাহ তাকে সব অনিষ্ট থেকে রক্ষা করেছেন, অর্থাৎ তাকে সফল করেছেন। আজ আমাদের মধ্যে আবু বকরের মতো কেউ নেই, তার সমকক্ষ কেউ হতে পারে না। আমাদের সেই পরামর্শ সভায় আবু বকরের হাতে বায়াত করার চেয়ে যুক্তিযুক্ত আর কোনো পন্থা আমরা পাইনি। আমরা যদি কোনো বায়াত না করে চলে যেতাম, তবে আশঙ্কা ছিল যে লোকেরা আমাদের পরে কোনো নতুন বায়াত উদ্ভাবন করে নিত। তখন সেটা আমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও হয়তো আমাদের তা মেনে নিতে হতো, নচেত তার বিরোধিতা করতে হতো, এবং তার ফলে ফিতনা ফাসাদ গোলযোগ ছড়িয়ে পড়ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আরও বলেন, মুসলমানদের সাথে পরামর্শ না করে যে ব্যক্তি কোনো নেতার হাতে বায়াত করবে, তার বায়াত হবে না। যে ব্যক্তি বায়াত নেবে, তারও বায়াত হবে না। এমনকি এতে উভয়ের নিহত হবারও ঝুঁকি রয়েছে, অর্থাৎ ফিতনা ফাসাদ হওয়ার ঝুঁকি রয়েছে। বুখারী 3668, মুসনাদে আহমদ 391, আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা 410। এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে আমির নির্ধারণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নীতি অনুযায়ী যে সিদ্ধান্ত দিয়েছিলেন, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে সাকিফাতে উল্লেখ করেছিলেন, এবং এর ফলে বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। মুসলমানদের মধ্যে তখন দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিদ্যমান ছিল। আপনি যদি মদিনার দৃষ্টিকোণ থেকে দেখেন, তবে এটি ছিল আনসাররা, অর্থাৎ আউস এবং খাজরাজ গোত্র। আর আপনি যদি সমগ্র জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপের দৃষ্টিকোণ থেকে দেখেন, তবে এটি ছিল কুরাইশ গোত্র, যাদের একটি অংশ মদিনাতে হিজরত করেছে।
তখন এই দুটি রাজনৈতিক শক্তি বর্তমান ছিল। মুসলমান রাষ্ট্রের বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো বিরোধের সৃষ্টি হলে তা এই দুই রাজনৈতিক শক্তির মধ্যেই হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাজিরাতুল আরবের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে তার সিদ্ধান্ত জানিয়ে দেন যে তার মৃত্যুর পর খিলাফত ও নেতৃত্বের ব্যাপারে আনসাররা যেন কুরাইশের অনুগত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাকিফায় এই নীতির প্রয়োগ করে সবার সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে নেতৃত্ব নির্বাচন করতে হবে কুরাইশের মধ্য থেকেই। এখন প্রশ্ন ছিল কুরাইশের মধ্য হতে আমির কে হবে। সেই গুরুত্বপূর্ণ সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণের প্রস্তাব উত্থাপন করেন। তখন উপস্থিত সকল আনসাররা এই প্রস্তাবে সম্মতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। মনে রাখবেন, সাকিফায় বায়াত গ্রহণের এই সিদ্ধান্ত তরবারির হুমকির অধীনে নেওয়া সিদ্ধান্ত ছিল না, অথবা এখানে কোনো সৈন্যবাহিনীও আক্রমণ করেনি, বা এটি কোনো একটি দল ছিল না যারা জোর করে ক্ষমতা দখল করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে আবু বকর এমন ব্যক্তি ছিলেন যার সামনে মস্তক নত হয়ে যেত। অর্থাৎ মুহাজির ও আনসারদের মধ্যে আবু বকর এমন ব্যক্তি ছিলেন যার নেতৃত্বের বিষয়ে কোনো মতবিরোধ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই উক্তি থেকে এটা স্পষ্ট যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে নির্বাচন করা হয়েছে, কারণ তিনি সর্বসম্মতভাবে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। অর্থাৎ অধিকাংশ মানুষের মতামতকে বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা কোনো 10 জন সালেহিনদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন সুফি সাধকের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন নেককার লোকেদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন আলেমদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের নেওয়া সিদ্ধান্ত নয়, অথবা 10 জন রাজনৈতিক বিশ্লেষকের নেওয়া সিদ্ধান্ত নয়। অধিকাংশ মানুষের মতামতকে বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ মদিনার অধিকাংশ মানুষ আবু বকরকে খলিফা হিসেবে মেনে নেবে। অতএব ইতিহাস থেকে এটা স্পষ্ট যে কুরাইশ গোত্রকে নির্বাচন করা হয়েছিল কারণ তারা আরবের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল, এবং একইভাবে কুরাইশের মধ্য হতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে নির্বাচন করা হয়েছিল কারণ তিনি মদিনার অধিকাংশ আনসার ও মুহাজিরদের নিকট সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। সংক্ষেপে বললে, সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির বা খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমনটা নিশ্চিতভাবেই বলা যায় যে গোটা আরবের সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক প্রত্যাশাকে সামনে রেখে আল্লাহ রাসূলের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন রাজনৈতিক কর্তৃত্ব কুরাইশদের কাছে ছিল। মনে রাখবেন, আরবদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন কুরাইশের পক্ষেই ছিল, কিন্তু খলিফা নির্বাচন বা নির্ধারণ কুরাইশের নেতাদেরকেই করতে হয়েছিল। ঠিক যেভাবে পৃথিবীর অন্য অঞ্চলগুলোতে যে কোনো গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন গোত্রের প্রধানরাই গোত্রের প্রধান নেতাকে নির্বাচন করে থাকে। কুরাইশের পুরাতন নেতৃত্বের সকলেই আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। জীবিত ছিলেন শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা দুজনই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেন। কুরাইশের নতুন নেতৃত্বে সকলেই ছিলেন এমন সাহাবারা যারা ইসলামের প্রাথমিক যুগেই ঈমান আনয়ন করেছিলেন এবং মদিনায় হিজরত করেছিলেন, যারা ছিলেন সাবেকুন আল আউয়ালিন। কুরাইশদের এই নতুন নেতৃত্বে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা ছিলেন কুরাইশের নতুন নেতৃত্বের প্রধান অংশ। সুতরাং মুসলমানদের পুরো নেতৃত্ব তখন মদিনাতেই ছিল। মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে যে জাজিরাতুল আরবের অধিকাংশ অঞ্চল এখন মুসলমানদের নিয়ন্ত্রণে। আমাদের মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে আরব উপদ্বীপের বাকি অমুসলিমদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়েছিল তা হলো হাকেম এবং মেহকুমের সম্পর্ক। অর্থাৎ সাহাবাদের জামাত এবং মুসলমানরা ছিল শাসক শ্রেণী এবং বাকি অমুসলিমরা অর্থাৎ মুশরিক এবং ইহুদি খ্রিস্টানরা ছিল এমন মানুষ যারা সমষ্টিগতভাবে শাসিত শ্রেণী। এটি এমন একটি শাসন ব্যবস্থা যা রাজতন্ত্রও নয় আবার জাতিরাষ্ট্রের মতোও নয়, কারণ একটি রাজ্যে রাজা হচ্ছেন সার্বভৌম, আবার একটি জাতিরাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিকরা হচ্ছে সার্বভৌম।
এখন এই নাগরিকরা হোক তারা বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম অথবা বর্ণের, এই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। তাই মদিনার শাসন ব্যবস্থা রাজতন্ত্র নয়, আবার জাতিরাষ্ট্রের মতো নয়। তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে সে সময় জাজিরাতুল আরবের অমুসলিমরা সাহাবা এবং মুসলমানদের অধীন ছিল। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সে সময় আরব উপদ্বীপের অমুসলিমরা কেন মুসলমানদের মতোই কারো অধীনে না থেকে বসবাস করতে পারেনি? তৎকালীন অমুসলিমদের কেন সেই সুযোগ দেয়া হয়নি? কেন তারা মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদের পরাধীন ছিল? উত্তর, আল্লাহ তাআলার বিধান হচ্ছে, আল্লাহর পক্ষ হতে যখন কোনো রাসূল তার জাতির উপর ইতমাম আল হুজ্জাত করবেন, অর্থাৎ একজন রাসূল যখন দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার মাধ্যমে তার জাতির কাছে রিসালাতের পক্ষে সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করবেন, তার নাবুয়াতের সত্যতার পক্ষে সকল দলিল প্রমাণ পেশ করবেন, অতঃপর রাসূলের সেই সত্য বার্তাকে যারা জেনে শুনে বুঝে অহংকার ভরে প্রত্যাখ্যান করবে, তারা আল্লাহ তাআলার শাস্তির মুখোমুখি হবে। অন্যভাবে বললে, আল্লাহ তাআলা কর্তৃক পরিপূর্ণ ইনসাফের সাথে রাসূলদের কওমের দাম্ভিক অহংকারীদের ফায়সালা এই পৃথিবীতে করে দেওয়া হতো। এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসূলদের উপর ঈমান আনয়ন করেছিল তাদেরকে নাজাত দেওয়া হতো, এবং জেনে শুনে বুঝে অস্বীকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাআলার আযাব নাজিল করা হতো, যার ফলে রাসূলদের এই অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো, অথবা সেই জাতির লোকেদেরকে পরাধীনতার লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হতো। পবিত্র কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের জাতি, আদ ও সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি এবং ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার পর বনী ইসরাইলের পরিণতি এই শাস্তিরই বিবরণ। যেখানে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং শুআইব আলাইহিস সালামের জাতিকে পরিপূর্ণ ধ্বংস করে দেওয়া হয়, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, অপরদিকে ঈসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইলকে পরাধীনতার লাঞ্ছনাময় জীবনে শাস্তি দেয়া হয়। ফলে রোম সাম্রাজ্য জেরুজালেম দখল করে নেয় এবং বনী ইসরাইলকে তাদের রাষ্ট্র হতে বিতাড়িত করা হয়। এ বিষয়ে আমরা এই ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। আরবের হিজাজ, নাজদ, নাজরান এবং গোটা আরব উপদ্বীপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইতমাম আল হুজ্জাত হওয়ার পর আল্লাহ তাআলা ধাপে ধাপে কুরাইশ সহ আরবের বিভিন্ন গোত্রগুলোকে শাস্তি প্রদান করেন, এবং এই শাস্তির প্রথম ধাপ ছিল বদরের যুদ্ধ। চূড়ান্তভাবে শাস্তি প্রদানের উদ্দেশ্যে মক্কা বিজয়ের প্রায় 15 মাস পর হজের মৌসুমে আল্লাহ তাআলা সূরা তাওবা অবতীর্ণ করে ঘোষণা করেন যে আরবের মুশরিকদের 4 মাস সময় দেয়া হলো, হয় তারা ইসলাম গ্রহণ করবে, অন্যথায় তাদের সাথে জিহাদ হবে, কিতাল হবে। মুশরিকরা চাইলে আরব উপদ্বীপ ত্যাগ করে অন্যত্র চলে যেতে পারবে, আর এটাই আল্লাহর শাস্তি। আর তাদের মধ্য হতে যারা সত্যিকার অর্থেই ইসলাম সম্পর্কে অজ্ঞ, যদি তারা মুসলিমদের সাহায্য চায় তবে মুসলিমরা তাদেরকে অবশ্যই সাহায্য করবে, যাতে তারা আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞাত হয়, কারণ তারা জেনে শুনে বুঝে সত্যকে অস্বীকার করেনি। অতঃপর আরব উপদ্বীপে অবস্থিত ইহুদি এবং খ্রিস্টান গোত্রগুলির উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকেদের সাথে যারা সত্যকে জেনে শুনে বুঝেও গ্রহণ করে না। আল্লাহ তাদেরকে মেহকুমে শাস্তি দিচ্ছেন, অর্থাৎ যদি তারা এই আরব উপদ্বীপে থাকতে চায় তবে পরাধীনতা মেনে নিয়ে মুসলমান রাষ্ট্রের অধীনে বসবাস করতে হবে। এজন্য মুসলিম রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে জিজিয়া বা কর প্রদান করতে হবে, অর্থাৎ আরবের মুশরিকরা মুসলিম হয়ে যাওয়ায় অন্য মুসলমানদের ন্যায় জাকাত আদায় করবে, আর ইহুদি খ্রিস্টানরা যেহেতু মুশরিক নয়, তাদের দাবি অনুযায়ী তারা এক খোদায় বিশ্বাস করে, তাই তারা নিজ ধর্মের উপর থাকতে পারবে, তবে মুসলিম রাষ্ট্রের প্রতি অনুগত থেকে জিজিয়া প্রদান করতে হবে। সূরা তাওবা আয়াত 1 থেকে 29। এসব আয়াতের সিয়াক ও সাবাক, অর্থাৎ আয়াতের প্রসঙ্গ, প্রেক্ষাপট ও পূর্বাপর যোগসূত্রের আলোকে একথা স্পষ্ট যে এই হুকুম মূলত আরবের মুশরিক ও আহলে কিতাবদের জন্য নির্দিষ্ট ছিল। তবে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আরব উপদ্বীপের বাইরের কিছু জাতির সাথে এই একই কাজ করেছিলেন, যা উক্ত আয়াতে আরব উপদ্বীপের আহলে কিতাবদের ব্যাপারে হুকুম দেওয়া হয়েছিল, যেমন রোম ও পারস্যের বিভিন্ন জাতিগোষ্ঠী। অধিকাংশ মুসলমানরা জানেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপে বসবাসকারী আরবদের পাশাপাশি রোম পারস্যের অধিবাসীদের উপরও ইতমাম আল হুজ্জাত সম্পূর্ণ করেছিলেন, তাই তাদের উপরও আল্লাহর শাস্তি অবতীর্ণ হয়েছিল। এ বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সূরা তাওবার এই আয়াতগুলোতে
মুসলমানদের কোনো লাইসেন্স দেয়া হয়নি যে যাও সকল মুশরিকদের হত্যা করো এবং সকল ইহুদি খ্রিস্টানদের হত্যা করো। না, বরং এটি আরব উপদ্বীপে বসবাসকারী মুশরিক এবং ইহুদি খ্রিস্টানদের জন্য একটি হুমকি ছিল। হয় আমার প্রেরিত রাসূলকে গ্রহণ করো, না হয় শাস্তির জন্য তৈরি হও। তিনি দীর্ঘ 22 বছর তোমাদের মাঝে অবস্থান করে আমার বার্তাকে তোমাদের মাঝে প্রচার করেছেন, মিথ্যা আর কুসংস্কারকে পরিত্যাগ করতে আহ্বান জানিয়েছেন। এখন সময় এসেছে তিনিও পূর্বের রাসূলদের ন্যায় পৃথিবীতে আমার আদালত প্রতিষ্ঠা করবেন, এবং তাই হয়েছিল। এই আয়াত অবতীর্ণ হওয়ার কয়েক মাসের মধ্যে গোটা আরব থেকে চিরদিনের জন্য মূর্তি পূজা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করেছিলেন যে তিনি তার এই ধর্মকে আরব উপদ্বীপের সকল ধর্মের উপর বিজয়ী করবেন। মুসলমানদের একটি বড় অংশে মনে করে থাকেন যে এই আয়াতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের কথা বলেছেন, যে গোটা বিশ্বের সকল ধর্মের উপর আল্লাহ তাআলা তার ধর্মকে বিজয়ী করবেন। মূলত এই আয়াতে আরব উপদ্বীপের সকল ধর্মের কথা বলা হচ্ছে, এবং ঠিকই আল্লাহ তাআলা সকল মুশরিকদের উপর, ইহুদি খ্রিস্টানদের উপর তার ধর্মকে বিজয়ী করেছিলেন। যারা মনে করেন যে এই আয়াতে গোটা পৃথিবীর কথা বলা হচ্ছে, তাহলে বলতেই হয় যে আল্লাহ তাআলা তার রাসূলের সাথে করা ওয়াদাকে পূর্ণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আরব ভূখণ্ডকে মূর্তি পূজার অভিশাপ থেকে মুক্ত করা হয়েছিল, এবং অবাক করা বিষয় ছিল সূরা তাওবার এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর একজন ব্যক্তিকেও তার প্রাণ হারাতে হয়নি, একজন অমুসলিমকেও হত্যা করা হয়নি। আরব উপদ্বীপের সবগুলো গোত্র ইচ্ছায় অথবা অনিচ্ছায় একে একে ইসলাম গ্রহণ করতে শুরু করে। সকল গোত্রের নেতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে। আরব উপদ্বীপের প্রায় সবগুলো অঞ্চল নাজদ, নাজরান, হিজাজ, ইয়েমান মুসলিম রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসে। যদি কোনো গোত্র আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে করা বায়াত ভঙ্গ করে এবং মূর্তি পূজায় ফিরে যায়, তবে তাদের উপরে এই বিশেষ আইন আবার কার্যকর করা হবে, যা সকলের কাছে মুরতাদ বা ইরতেদাদের শাস্তি হিসেবে বেশি পরিচিত। অর্থাৎ যদি কোনো আরব গোত্র হুমকির কারণে ভয়ে ইসলাম গ্রহণ করে এবং পরবর্তীতে ইসলাম ত্যাগ করে, তবে তারা সূরা তাওবায় বর্ণিত রিসালাতের এই বিশেষ আইনের অধীনে আবার চলে আসবে। তাদেরকে সূরা তাওবা অনুযায়ী আবার শাস্তি প্রদান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ঠিক এই কাজটি করেছিলেন। তিনি আরব উপদ্বীপের সকল মুরতাদ গোত্রগুলোর বিরুদ্ধে সূরা তাওবায় বর্ণিত রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী রিদ্দার যুদ্ধ করেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে এই আইন সকল স্থান এবং সকল সময়ের জন্য নয়। এই বিশেষ আইন কেবলমাত্র এবং শুধুমাত্র তখনই কার্যকর করা হবে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নবীকে রাসূলের মর্যাদায় উন্নীত করে কোনো কওমের কাছে প্রেরণ করা হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কর্তৃক আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের বিরুদ্ধে সেই পর্যন্ত যুদ্ধ করতে থাকব যে পর্যন্ত না মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে পর্যন্ত না মানুষ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। এই হাদিসে আরব উপদ্বীপের লোকেদের কথা বলা হচ্ছে, পৃথিবীর সকল স্থানের সকল যুগের সকল মানুষদের কথা বলা হচ্ছে না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দিন বদল করবে তাকে কতল করো। এই হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের লোকেদের কথা বলেছেন। অর্থাৎ সূরা তাওবা নাজিল হওয়ার পর যে সকল গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যদি তারা আবার ইসলাম ত্যাগ করে, তবে তাদের সাথে সূরা তাওবা অনুযায়ী আবার যুদ্ধ হবে। এবং এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার রিদ্দার যুদ্ধ। সুতরাং এই আইন সকল স্থান এবং সকল সময়ের জন্য নয়। এই বিশেষ আইন কেবলমাত্র এবং শুধুমাত্র তখনই কার্যকর করা হবে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নবীকে রাসূলের মর্যাদায় উন্নীত করে কোনো কওমের কাছে প্রেরণ করা হবে। এটি কোনো সাধারণ আইন নয়, এটি একটি বিশেষ আইন। কিন্তু দুঃখের বিষয়, অনেক মুসলমানরা না বুঝে সূরা তাওবার এই আয়াতগুলোকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে ভুল ব্যাখ্যা করে নিজেদেরকে এবং অন্য মুসলমানদেরকে বিপদগামী করছে। এই বিষয়ে আমরা এই ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। মূল আলোচনার মাঝেই রিসালাতের বিশেষ বিধান নিয়ে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা করলাম, যাতে আপনাদের কাছে এটা স্পষ্ট হয় যে সে সময় জাজিরাতুল আরবের ইহুদি ও খ্রিস্টানরা কেন পরাধীন ছিল, কেন মুসলমানরা ছিল শাসক শ্রেণী এবং ইহুদি ও খ্রিস্টানরা ছিল শাসিত শ্রেণী। মূলত এটা আল্লাহ তাআলার শাস্তি ছিল। আল্লাহ তাআলা নিজে তাদেরকে পরাধীনতা শাস্তির দিকে নিক্ষেপ করেছিলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আরবের ভূমিতে কোনো জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি।
যেখানে রাষ্ট্রের সকল নাগরিকরা রাষ্ট্রের মালিকানায় সমানভাবে অংশীদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রে মুসলমানরা ছিল হাকিম এবং অমুসলিমরা ছিল মেহকুম। মুসলমানদের হাকিম হওয়া এবং অমুসলমানদের মেহকুম হওয়া, এই পুরো বিষয়টির ভিত্তি ছিল রিসালাতের বিশেষ বিধান, যা সূরা তাওবা সহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। কেউ হয়তো মনে করতে পারেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, তাই জাতিরাষ্ট্র ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা এর জবাবে বলবো, জাতিরাষ্ট্র ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। জাতিরাষ্ট্র কেন ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এ বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চলুন এবার মূল আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মুসলমানদের পুরো নেতৃত্ব অর্থাৎ আনসার এবং মুহাজির সকলেই তখন মদিনাতেই ছিলেন। অন্যভাবে বললে পুরো সংসদ মদিনাতেই উপস্থিত ছিল। আমরা আগেও বলেছি যে মুহাজিরদের সাবেকুন আল আউয়ালিন অংশের প্রায় সকলেই ছিলেন কুরাইশ গোত্রের। তাদের প্রধান প্রধান নামগুলো আমরা ইতিপূর্বে একবার বর্ণনাও করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এখন তারাই মুসলিম রাষ্ট্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করবেন। কে হবেন মুসলিম রাষ্ট্রের শাসক, কে হবেন আমিরুল মুমিনিন। মুসলমানদের এই বর্তমান নেতৃত্ব মুসলমানদের সকল আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার বাস্তবায়ন করবেন। এই নতুন মুসলিম রাষ্ট্রে তারাই সকল মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ আমরুহুম শুরা বাইনাহুম এই নীতির উপর ভিত্তি করে এখন তারাই মুসলিম রাষ্ট্রের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করবেন। মনে রাখবেন, এটি ছিল একটি গোত্রতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক নীতির বাস্তবায়ন। তাই এখানে আপনি ভোটাধিকার, ভোট গ্রহণ বা ব্যালট বাক্স, নির্বাচন কমিশন কিছুই খুঁজে পাবেন না। বর্তমান সংসদীয় ব্যবস্থায় যেভাবে জনগণের প্রতিনিধিরাই চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তৎকালীন সময়ে মদিনার এই মুসলিম রাষ্ট্রের নতুন নেতৃত্ব ঠিক একইভাবে মুসলমানদের প্রতিনিধি হিসেবে সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। একটি গোত্রতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরকার প্রধান নির্বাচনের জন্য এটিই ছিল সর্বোত্তম উপায়। এমন নয় যে ওনারা জোর করে মুসলমানদের উপর চেপে বসেছেন এবং তরবারির জোরে নিজেদেরকে নেতা হিসেবে দাবি করেছেন। না, বরং মদিনায় হিজরতের পর মুসলিম জাতির দীর্ঘ 10 বছরের সকল লড়াই সংগ্রাম, যুদ্ধ বিগ্রহ, পরীক্ষার মধ্য দিয়ে এই নতুন নেতৃত্ব উঠে এসেছে, যাদেরকে আল্লাহ তাআলা নিজে সাবেকুন আল আউয়ালিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের যোগ্যতা, সক্ষমতা, অবদানের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাদের অগ্রভাগে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সেই দিন বিকেল বেলায় এই নতুন নেতৃত্বের একটি পরামর্শ সভা যা সাকিফাতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি এই মুসলিম রাষ্ট্রের একমাত্র শাসক। আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি কেউ দ্বিমত পোষণ করেননি? এর উত্তরে আমরা বলবো যে যদি অল্প সংখ্যক সাহাবা এতে দ্বিমত পোষণ করেও থাকেন তাতে কিছু যায় আসে না, কারণ সংখ্যাগরিষ্ঠ বা তারও অধিক সাহাবারা এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন। এমনকি বর্তমান গণতন্ত্রের নীতিতেও অল্প সংখ্যক লোকের দ্বিমত কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। সাকিফাতে বায়াত গ্রহণের পরের দিন মদিনার মসজিদে যখন প্রকাশ্যে ঘোষণা করা হয় যে গতকাল সাকিফায় উপস্থিত আনসার এবং মুহাজিররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হিসেবে বাছাই করেছেন এবং সেখানে উপস্থিত সবাই তার হাতে বায়াত প্রদান করেছেন, তখন কি মদিনায় কোনো বিদ্রোহ শুরু হয়েছিল? অথবা মদিনার মুসলমানরা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছিল? এগুলোর কোনোটিই ঘটেনি। মানুষ স্বেচ্ছায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের শাসক হিসেবে মেনে নিয়েছিল এবং মদিনার সকলে তার হাতে বায়াত প্রদান করেছিল। সুতরাং এটা ঐতিহাসিক সত্য যে অধিকাংশ মানুষের সম্মতিতে, অর্থাৎ যথাযথ গণতান্ত্রিক নীতির ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম রাষ্ট্রের কর্তৃত্ব হস্তান্তর করা হয়। সুতরাং যখন বর্তমান সময়ের কিছু লোকেরা বলেন যে খেজুর বাগানের একটি ছাউনিতে বসে কিছু লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করেছে, এটি তাদের অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। আমাদের মনে রাখতে হবে যে সরকার প্রধান নির্বাচনের উসুল বা নীতিটি হলো কোরআনের সেই আয়াত আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের শেষ দিকে এক দীর্ঘ খুতবায় এই মূল নীতিটি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছিলেন।
তিনি বলেছিলেন, মুসলমানদের সাথে পরামর্শ না করে যে ব্যক্তি কোনো নেতার হাতে বায়াত করবে তার বায়াত হবে না, আর যে ব্যক্তি বায়াত নেবে তারও বায়াত হবে না, এমনকি এতে উভয়ের নিহত হবারও ঝুঁকি রয়েছে। মুসনাদে আহমদ, হাদিস 391। কিন্তু এই নীতিটি প্রয়োগ বা বাস্তবায়ন হবে আপনি যেই পরিস্থিতিতে আছেন সে অনুযায়ী। অর্থাৎ এই নীতি কিভাবে প্রকাশিত হবে বা কিভাবে প্রতিষ্ঠিত হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। একটি গোত্রতান্ত্রিক সমাজে এই নীতিটি যেভাবে প্রয়োগ করা হয়েছিল তা অবশ্যই বর্তমান জাতিরাষ্ট্রে যেভাবে প্রয়োগ করা হবে তা হতে ভিন্ন হবে। যে কোনো গণতান্ত্রিক দেশের সংসদীয় ব্যবস্থায় যদি কোনো সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী মারা যায়, তখন যে দল ক্ষমতায় আছে তারাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে যে নতুন প্রধানমন্ত্রী কে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এই সিদ্ধান্ত জনগণের জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত বলেই গণ্য হবে। এখন তারা বাগানের ছাউনিতে বসে সিদ্ধান্ত নিয়েছে, নাকি দলীয় কার্যালয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে, নাকি সংসদে বসে সিদ্ধান্ত নিয়েছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত নিয়েছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর কুরাইশের এই নতুন নেতৃত্বই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমির হওয়া বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ঠিক যেভাবে আধুনিক বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করলে ক্ষমতাসীন দলের মূল নেতৃত্বই সিদ্ধান্ত নেয় যে প্রয়াত প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত কে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়া বিষয়ে অনেকেই বলে থাকেন যে একজন রাজা তার মৃত্যুর পূর্বে যেভাবে তার উত্তরাধিকারী ঘোষণা করে যান, ঠিক একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করে গিয়েছেন। বাস্তবতা হচ্ছে এটি একটি মিথ্যা এবং ভুল কথা। এটি ইতিহাসের একটি ভুল ব্যাখ্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের উসুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক অধিকাংশের মতামত অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর 3 মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সে সময় তিনি প্রচণ্ড জ্বর অনুভব করছিলেন এবং ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন। এমনকি বিছানা থেকেও আর উঠে দাঁড়াতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে এই জগতে তিনি আর মাত্র কয়েক দিনের মুসাফির। তাই তিনি মদিনায় উপস্থিত সকল মুহাজির ও আনসারদের প্রথম শ্রেণীর নেতাদের তার কামরায় ডেকে আনলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, আমি মনে করি সবচেয়ে ভালো হয় যদি আমি তোমাদের জন্য কাউকে আমির হিসেবে বেছে নিই, যাতে তোমরা আমার পরবর্তীতে নিজেদের মধ্যে কোনো বিবাদে লিপ্ত না হও। তাই তোমরা বলো আমার কাকে নির্বাচন করা উচিত। উপস্থিত সকলে বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনার সিদ্ধান্তের উপর আমাদের আস্থা আছে। আমরা আপনার নেওয়া সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকব। আপনি সিদ্ধান্ত নিন। তিনি বললেন, তাহলে আমাকে ভাবতে দাও যে কে আল্লাহর দ্বীনের জন্য সর্বোত্তম। পরবর্তী কয়েক দিন তিনি বিভিন্ন জ্যেষ্ঠ সাহাবাদেরকে ভিন্ন ভিন্ন সময়ে তার কামরায় আমন্ত্রণ জানান। তিনি তাদের প্রত্যেককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করেন, অর্থাৎ ওমরকে খলিফা করলে কেমন হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ওমরকে খলিফা করার বিষয়ে তার কি মত, তিনি বলেন, আমি মনে করি যে আপনি তাকে যা ভাবছেন ওমর তার চেয়ে আরও ভালো। অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে মনে করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ওমরকে খলিফা করার বিষয়ে তার কি মত, তিনি বলেন, আমাদের মধ্যে তার মতো আর কেউ নেই। ওসাইদ বিন হুদায়র আল আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার আউস গোত্রের একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন এবং আনসারদের একজন অন্যতম প্রধান নেতা ছিলেন, তাকে যখন ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ওমরকে খলিফা করার বিষয়ে তার কি মত, তিনি বলেন, আপনার পরে খলিফা হিসেবে আমরা তার চেয়ে উত্তম কাউকে আর পাবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে এক এক করে সকল মুহাজির ও আনসার নেতাদের তার কামরায় আমন্ত্রণ জানিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে চান। ইতিহাসের কিতাবগুলো হতে জানা যায় যে মুহাজির এবং আনসার সকলে সর্বসম্মতিক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একমত ছিলেন। শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হয়তো আরও কিছু ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপত্তি জানান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কামরায় আমন্ত্রণ জানান, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর কিছুটা কঠোর মেজাজের। আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি বলবেন? যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কেন মুসলমানদের বিষয়ে এত কঠোর মেজাজের ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি উত্তর দেব
হে আল্লাহ, আমি তাদের মধ্যে তাদের সর্বোত্তম ব্যক্তিকে এই দায়িত্বের জন্য নির্বাচন করেছিলাম। এই পুরো ঘটনা থেকে এটা স্পষ্ট যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করেছিলেন। মুসলমান সমাজের সকল প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে সকলের মতামতের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন। খলিফা কে হবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কামরায় ডেকে পাঠান এবং তাকে তিনি নিজে এই সিদ্ধান্তের বিষয়ে জানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রাজি না হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার জোর দাবির কারণে তিনি সম্মতি দেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ওসিয়াত বা দলিল লিখার নির্দেশ দেন এবং বলেন, এই ওসিয়াত যেন আগামীকাল মসজিদে সকলের সামনে পড়ে শোনানো হয়। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন যে তিনি ওসিয়াত আগামীকাল মসজিদে সকলের সামনে পড়ে শোনাবেন, অতঃপর নিশ্চিত করবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ এবং ক্ষমতার হস্তান্তর সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকাকালীন সকল সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত প্রদান করে এবং তার আনুগত্যের শপথ করে। এখন কেউ যদি মনে করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তটি সকল সাহাবা ও মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছেন, তবে তার এই মনে করাকে আমরা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া শ্রেয় মনে করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে তৎকালীন নেতৃত্বের পরামর্শের ভিত্তিতে খলিফা হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং মুসলমান সমাজের এই নতুন নেতৃত্বের সকলে মুসলমানদের বৈধ প্রতিনিধি ছিলেন। তৎকালীন মুসলমানদের সকলে এই নেতৃত্বকে উক্ত ক্ষমতা প্রদান করেছিলেন যে মুসলমানদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তারাই নিবেন, তাদের সিদ্ধান্তই সকল মুসলমানদের সিদ্ধান্ত বলে মনে করা হবে। আমরা পূর্বে বলেছি যে খোলাফায়ে রাশিদিনদের জামানায় গণতান্ত্রিক নীতিরই বাস্তবায়ন হয়েছে, তবে একটি গোত্রতান্ত্রিক সমাজে যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই হয়েছে। এখানে আপনি ভোটাধিকার, ভোট গ্রহণ, ব্যালট বাক্স, নির্বাচন কমিশন এগুলো কিছুই খুঁজে পাবেন না। বর্তমান সংসদীয় ব্যবস্থায় যেভাবে জনগণের প্রতিনিধিরাই চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তৎকালীন সময়ে মদিনার এই মুসলিম রাষ্ট্রের নতুন নেতৃত্ব ঠিক একইভাবে মুসলমানদের প্রতিনিধি হিসেবে সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। একটি গোত্রতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরকার প্রধান নির্বাচনের জন্য এটিই ছিল সর্বোত্তম উপায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি প্রায় 10 বছর 73 দিন বা কিছু কম বেশি মুসলমানদের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলেই মুসলমানরা রোম ও পারস্যকে বিজয় করেছে। 644 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর পারস্যের একজন গোলাম আবু লুলু আল মাজুসি ফেরোজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে। আবু লুলু আল মাজুসি ফেরোজ ছিল একজন যুদ্ধবন্দী। পারস্যের কোনো এক যুদ্ধে সে মুসলমানদের হাতে বন্দী হয়। পারস্যের ধর্ম জরোআস্ট্রিয়ানিজম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করায় মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইরাক থেকে খিলাফতের রাজধানী মদিনায় নিয়ে আসেন। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুসলমানদের নিরাপত্তার স্বার্থে আইন করে নিষেধ করেছিলেন যে মুসলমানরা যে সকল অঞ্চল বিজয় করেছে সেখানকার কোনো নারী বা পুরুষ মদিনায় বসবাস করতে পারবে না, যদিও সে ইসলাম ধর্ম গ্রহণ করে, কারণ সে হয়তো সত্যিকার অর্থে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যে মদিনায় বসবাস করতে চায় এবং প্রতিশোধের ক্ষোভে সে ভয়ঙ্কর কিছু করতেও পারে। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত অনুমতি সাপেক্ষে পরবর্তীতে কিছু অনারব নও-মুসলিমদের মদিনায় প্রবেশের অনুমতি দেয়া হয়, যারা বিশেষ বিশেষ কাজে পারদর্শী ছিল। আবু লুলু আল মাজুসি ফেরোজ সেই সুযোগে মদিনায় প্রবেশ করে। ইতিহাসের কিতাবে বলা হয়েছে সে একাধারে কামার ও কাঠ মিস্ত্রি ছিল, তাছাড়া সে বুনন কাজও করতে পারত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করছিলেন। আবু লুলু নামাজের প্রথম কাতারে দাঁড়িয়েছিল যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহজেই আঘাত করা যায়। সে তার সঙ্গে একটি দুমুখী খঞ্জর লুকিয়ে রেখেছিল। অতঃপর নামাজরত অবস্থায় সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি আঘাত করেছিল। কেউ কেউ বলেন 6টি আঘাত করেছিল। তন্মধ্যে একটি ছিল নাভির নিচে, ফলে তার পেটে একটি বড় গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং পাকস্থলী কেটে যায়। তিনি সঙ্গে সঙ্গে দণ্ডায়মান অবস্থা থেকে নিচে ঢলে পড়লেন। সেই কাফিরটি তার খঞ্জর সহ পলায়নের চেষ্টা করলে লোকেরা তাকে পাকড়াও করার চেষ্টা করে। সে যাকেই সামনে পেল তাকেই ছুরি দিয়ে আঘাত করল। রাওয়ায়াতে বলা হয়েছে যে সে এভাবে 13 জনকে আঘাত করল। পরবর্তীতে তন্মধ্যে 6 জন মারা গিয়েছিল।
বলা হয়ে থাকে এত মৃত্যুর মূল কারণ ছিল খঞ্জরটি বিষ মিশ্রিত ছিল। পলায়নের সময় মসজিদ প্রাঙ্গণে সাহাবা এবং তাবেঈরা তাকে ঘিরে ধরে। একজন তার মুখের উপর একটি বড় আলখাল্লা নিক্ষেপ করে এবং বাকিরা তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সে তার খঞ্জরটি দিয়ে নিজের বুকে নিজেই ছুরিকাঘাত করল। হৃৎপিণ্ডে ক্ষতের কারণে সে ঘটনাস্থলে নিহত হয়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 3 দিন বেঁচে ছিলেন। তিনি সর্বপ্রথম পরবর্তী খলিফা কে হবেন তা নির্ধারণ করার জন্য সাহাবাদের তাগিদ দিলেন। অনেকে বলে থাকেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সে সময়ে 6 জনের শুরা গঠন করে দিয়েছিলেন। সত্য হচ্ছে তিনি কোনো শুরা গঠন করেননি। তিনি বলেছিলেন, এখন মদিনায় মুহাজির এবং কুরাইশ গোত্রের মাত্র 6 জন ব্যক্তি এমন আছে যারা খিলাফতের দায়িত্ব পালন করতে সক্ষম। অর্থাৎ মুহাজির এবং কুরাইশ গোত্রের মধ্যে হতে এই 6 জন এমন ব্যক্তি ছিলেন যাদের নেতৃত্ব মুসলমানরা মেনে নেবে, যারা সকল মুসলমানদের কাছে গ্রহণযোগ্য। মূলত তারা ছিলেন 6 জন প্রার্থী, খলিফা পদের জন্য যোগ্য 6 জন প্রার্থী। খেলাফত নিয়ে যদি কোনো মতবিরোধ হয়ে থাকে তবে তা এই 6 জনের মধ্যেই হবে, কারণ কুরাইশ গোত্রের মধ্যে এমন আর কেউ নেই যারা সকল মুসলমানদের নিকট এই 6 জনের মতো গ্রহণযোগ্য। এই 6 জন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 জনের সমন্বয়ে একটি শুরা গঠন করেননি। তিনি বলেছেন, তোমরা এই 6 জন বসে সিদ্ধান্ত নাও যে তোমাদের মধ্যে কে খলিফা হবে। তারাই ছিলেন সকল মুসলমানদের প্রতিনিধি। তোমরা যার বিষয়ে সিদ্ধান্ত নিবে সকল মুসলমান তাকেই খলিফা হিসেবে মেনে নিবে। উদাহরণস্বরূপ, ধরুন যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রে মিলে একটি জাতীয় সরকার গঠন করতে চায় এবং সকল রাজনৈতিক দলগুলোর পরামর্শ সাপেক্ষে এই নতুন জাতীয় সরকারের প্রধান হিসেবে জনাব এক্সকে নির্বাচন করা হয়, তবে ধরে নেওয়া হবে যে বাংলাদেশের সকল মানুষ এই সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রদান করেছে, কারণ বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে। আর জাতীয় সরকারের প্রধান কে হবে এই বিষয়ে বাংলাদেশে যদি কোনো মতবিরোধ হয়ে থাকে তবে তা এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই হবে। আরেকটি উদাহরণ হচ্ছে, যদি এই রাজনৈতিক দলগুলোর প্রধান নেতৃবৃন্দ একত্রে বসে সিদ্ধান্ত নেয় যে আমরা বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম বাতিল ঘোষণা করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করতে চাই, তবে ধরে নেওয়া হবে যে বাংলাদেশের সকল মানুষ এই সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রদান করেছে, কারণ বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে। আর পার্লামেন্টারি সিস্টেম নিয়ে যদি বাংলাদেশে কোনো মতবিরোধ হয়ে থাকে তবে তা এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই হবে। আরেকটি উদাহরণ হচ্ছে, 2024 সালের আগস্টে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে নির্বাচন করেছিল, তখন ধরে নেওয়া হয়েছিল যে সর্বস্তরের জনগণ এবং সকল রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তে সম্মতি প্রদান করেছে, কারণ বাংলাদেশের সকল জনগণ এবং রাজনৈতিক দলগুলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নেতৃত্বেই স্বৈরাচার পতনের আন্দোলন করেছিল। সরকার পতনের পর এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাই বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করছে। একইভাবে সে সময় এই 6 জন কুরাইশি এবং মুহাজির সাহাবীরাই সকল মুসলমানদের প্রতিনিধিত্ব করেছিলেন। ওনারা যার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন ধরে নেওয়া হবে সকল মুসলমান সেই সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রদান করেছে। এভাবে একটি শান্তিপূর্ণ পন্থায় তৃতীয়বারের মতো ক্ষমতার হস্তান্তর সম্ভব হবে। এই 6 জনের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ সাহাবী। তিনি বলেন, সবার আগে আমাদের সংখ্যা কমানো উচিত। আমাদের মধ্যে কেউ খলিফা হিসেবে দায়িত্ব পালনে অনিচ্ছুক থাকলে সে যেন স্বেচ্ছায় এই প্রার্থিতা হতে নিজেকে প্রত্যাহার করে এবং তার পরিবর্তে অন্য একজনকে মনোনীত করে। তখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেছিলেন এবং স্বেচ্ছায় নিজেকে প্রার্থিতা হতে প্রত্যাহার করেছিলেন। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করেন। 3 জন প্রার্থী নিজেদের স্বেচ্ছায় প্রত্যাহার করার পর বাকি 3 জন প্রার্থী ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পরিস্থিতিতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও খলিফা হতে চাই না, অতএব তোমাদের দুজনের মধ্যে কে অন্যের জন্য নিজেকে প্রত্যাহার করবে, যাতে করে একজনকে খলিফা হিসেবে নির্বাচন করা যায়। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই নিশ্চুপ ছিলেন। এ থেকে স্পষ্ট হয়ে যায় যে তাদের উভয়ই খলিফা হতে আগ্রহী ছিলেন, আর এমনটা মোটেও দোষণীয় কিছু নয়। তারা দুজন নিজেদের যোগ্য মনে করেছিলেন এবং তারা মনে করেছিলেন যে মুসলিম উম্মাহকে তারা কল্যাণ পৌঁছাতে পারবেন। যদি কেউ নিজেকে যোগ্য মনে করে এবং মনে করে যে সে এই খেদমত করতে পারবে, তবে সে নিজেকে পেশ করুক, ইসলাম এতে কোনো আপত্তি করেনি। অনেকেই বলেন যে না, ইসলাম এতে আপত্তি করেছে। এজন্য তারা বুখারী একটি হাদিস উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুর রহমান ইবনু সামুরা, তুমি কখনো নেতৃত্ব চেও না, কারণ চাওয়ার পর যদি তোমাকে তা দেয়া হয় তবে তার দায়িত্ব তোমার উপরই বর্তাবে, আর যদি চাওয়া ছাড়াই তা তোমাকে দেয়া হয় তবে এক্ষেত্রে তোমাকে সাহায্য করা হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে সেই কাজে সাহায্য করবেন। অনেকেই বলেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নেতৃত্বের প্রত্যাশা করা ইসলামে নিষেধ করা হয়েছে। আমরা বলবো এটি একটি ভুল ব্যাখ্যা। মূলত ইসলামে অপছন্দনীয় বিষয় হলো যখন কোনো ব্যক্তি বা কোনো দল নেতৃত্বের জন্য লোভী হয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা বা নেতৃত্বের জন্য লোভ করতে নিষেধ করেছেন, কিন্তু কোনো ব্যক্তির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকলে তাকে নেতৃত্বের প্রত্যাশা করতে নিষেধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দেওয়ার ইচ্ছা বা আগ্রহকে অনুৎসাহিত করেননি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই যখন নিশ্চুপ থাকলেন, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে স্বেচ্ছায় প্রার্থিতা হতে প্রত্যাহার করে নিচ্ছি, যদি তোমরা দুজন আমাকে ফায়সাল হিসেবে মেনে নাও। তোমরা দুজন আমাকে এখতিয়ার দাও এবং আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাদের দুজনের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। তখন ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম উভয়ই তাকে সম্পূর্ণভাবে এখতিয়ার দেন এবং তাকে ফায়সাল হিসেবে মেনে নেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তিনি মদিনার সকল আনসার ও মুহাজির নেতাদের সাথে কথা বলেন। বলা হয় তিনি জ্যেষ্ঠ সাহাবাদের ঘরে ঘরে গিয়ে এই বিষয়ে আলোচনা করেন। ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে তাদের মতামত জানতে চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শুনে গোটা জাজিরা হতে যে সকল সাহাবা এবং প্রতিনিধি দল মদিনায় এসেছিল, তিনি তাদের সাথেও এ ব্যাপারে কথা বলেন। এমনকি তিনি মদিনার অনেক নারীদের সাথেও কথা বলেন। অর্থাৎ তিনি একটি যথাযথ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য মদিনার প্রায় সকল লোকেদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন এবং এজন্য তিনি জনসাধারণের কাছে গিয়েছিলেন। এটা স্পষ্ট যে তিনি চাচ্ছিলেন যাতে তার নেওয়া সিদ্ধান্তে অধিকাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটে। ইতিহাসের কিতাবগুলোতে উল্লেখ আছে যে সে সময় অনেকেই বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে বেশি যোগ্য, কিন্তু মদিনার বেশিরভাগ মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মত দিয়েছিলেন। সে সময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল প্রায় ৭০ বছর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল প্রায় ৪৪ বছর। হয়তো এ কারণেই মদিনার অধিকাংশ মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মত দিয়েছিলেন। মদিনার সকলের সাথে কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিদ্ধান্তে পৌঁছান। বুধবার ফজরের নামাজের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পাগড়ি পরিধান করে মিম্বরে উঠে দাঁড়ান। তখন সেখানে মদিনার সকল জ্যেষ্ঠ সাহাবারা এবং কয়েকটি প্রদেশের গভর্নররাও উপস্থিত ছিলেন। বলা হয় সে সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি প্রথমে মিম্বরে দাঁড়িয়ে খুতবা পাঠ করেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করে তিনি বলেন, হে আলী, আমি এই বিষয়টি ভালো করে ভেবেছি এবং আমি সকলকে জিজ্ঞাসা করেছি, তাই আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোমার হৃদয়ে কিছু রাখবে না। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এমনটা মনে না করেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দেননি। অতঃপর তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের বিরুদ্ধে তার হৃদয়ে কিছু রাখেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবারা এবং তাবিঈরা
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক এক করে বায়াত প্রদান করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দ হতে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 12 বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমরা এই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করলাম যে অধিকাংশ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই ইসলামের প্রথম 3 খলিফা নির্বাচন বা নির্ধারণ করা হয়েছে। খলিফা নির্ধারণের এই পদ্ধতি কোরআন অনুযায়ী হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা উপদেশ অনুসরণ করা হয়েছিল। খলিফা নির্ধারণের এই পদ্ধতি মানুষের সরাসরি ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচনের পদ্ধতির সাথে মোটেও সাংঘর্ষিক নয়। তাছাড়া আমরা এই ভিডিওতে মুসলিম খিলাফতের প্রথম 24 বছরের ইতিহাস বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম খিলাফতের আমির হয়েছিলেন এবং তার হাত ধরেই কিভাবে রাজতন্ত্রের সূচনা হয়েছিল।